তাহলে চলো আমরা শুরু করি ভিডিওটা অন। ফাইন, এখানে পিন করে দিতে হবে। ফাইন, পারফেক্ট। সো চলো, এখন হচ্ছে আমাদের এটার সমান আমরা একটা ভ্যালু ধরে নেব, তাই না? সো log a ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস, এখানে আবার জাস্ট লিখতে বারবার ভুল হচ্ছে, y মাইনাস জেড। তারপর হচ্ছে log b ডিভাইডেড বাই z মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু log c ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু একটা ভ্যালু ধরি, যেহেতু কে আমার বসাইতে হবে পরে, তাহলে এটা সমান আমরা p ধরি, ঠিক আছে? তাইলে আমার এখন কাজ কি? এখন কাজ হচ্ছে মানে এই যে log এর ভ্যালুটা বের করা, log b এর ভ্যালুটা বের করা, log c এর ভ্যালুটা বের করা, কারণ ওগুলার ভ্যালু দিয়েই তো আমাদের কাজ। সো log a ইজ ইকুয়ালস টু কত? log a ইজ ইকুয়ালস টু py মাইনাস pz, অথবা তুমি p ইনটু y মাইনাস z বলবা। তারপর হচ্ছে log b সমান কত? log b সমান হচ্ছে p ইনটু এই যে নিচেরটা z মাইনাস x, এটা উপরে চলে গেছে। আর log c সমান কত? p ইনটু x মাইনাস y। ঠিক আছে, এটা আমার তিনটা ইকুয়েশন হিসেবে আমি রেখে দিলাম, তুমি ইকুয়েশন না বললেও হইতো। ঠিক আছে, এখন ওরা কোশ্চেনে চাইছে সাতের একে যদি দেখো a এর পাওয়ার হইতে হবে কি y প্লাস জেড। a এর পাওয়ার যদি y প্লাস জেড আনতে হয়, তাহলে আমার উপায়টা কি বলো তো? এই log a এর সাথে y প্লাস জেড গুণ করা, তাহলে এটা তো আলটিমেটলি পাওয়ারে উঠে যাবে। সো রাইট হ্যান্ড সাইডে y প্লাস জেড গুণ করতে হবে, তাহলে p ইনটু x y মাইনাস জেড ছিল, এখন y প্লাস জেড গুণ করতে হবে, করলাম। তারপর হচ্ছে মানে log b, এটার b এর পাওয়ার কি চাইছে ওরা দেখো তো, এক নম্বরে z প্লাস এক্স চাইছে, সুতরাং আমার z প্লাস এক্স গুণ করতে হবে, তাহলেই পাওয়ারে উঠবে। ইজ ইকুয়ালস টু p ইনটু এই যে z মাইনাস এক্স ছিল, এখন গুণ হয়ে যাবে, লেফট হ্যান্ড সাইডে যা গুণ করছি রাইট হ্যান্ড সাইডে তাই গুণ করতে হবে, z প্লাস এক্স গুণ করতে হবে। আর হচ্ছে লাস্টেরটাই যে x মাইনাস ওয়াই, সো x মাইনাস ওয়াই ইনটু log c, কারণ কি x প্লাস ওয়াই, সরি, কারণ হচ্ছে c এর পাওয়ার হবে কি, বইয়ে দেখো c এর পাওয়ার কিন্তু x প্লাস ওয়াই চাইছে, সো এখানে গুণ করছি যাতে পাওয়ারে উঠে যাবে। ইজ ইকুয়ালস টু p ইনটু x মাইনাস ওয়াই ছিল, এখন x প্লাস ওয়াই গুণ হয়ে গেছে। তাহলে আমরা হচ্ছে আরেকবার এইরকম তিনটা লাইন, এরকম তিনটা লাইনের সেট আমাদের দুই তিনবার লিখতে হবে, মানে একটু বড়। সো এখানে কি লিখতে পারি আমরা, যে log a এর পাওয়ারে উঠে গেছে y প্লাস জেডটা, তার মানে a এর পাওয়ারে y প্লাস জেড ইজ ইকুয়ালস টু এই p এর সাথে আমি কি গুণ করতে পারি বলো তো, y প্লাস জেড y মাইনাস জেড, তার মানে y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তারপর হচ্ছে এখানে log b এর পাওয়ারে উঠাই দেই চলো z প্লাস এক্স কে, তাইলে p এর সাথে এইখানে কি হবে z প্লাস এক্স জেড মাইনাস এক্স। ঠিক আছে, z প্লাস এক্স জেড মাইনাস এক্স, তাহলে এটাকে বলা যায় আচ্ছা জেড স্কোয়ার তাহলে মাইনাস একবারে এক্স করলে স্কোয়ার। হয় না? একবারে কিভাবে করবা বলো মানে তো? আমি একটা ধরে, যেমন মানে প্রথমে হ্যাঁ, হ্যাঁ। লগ এ ইজ ইকুয়ালস টু পি ইনটু ওয়াই মাইনাস জেড, এটা পরে আমি পুরো লগ এ এর কাজ শেষ করে লগ বি তে যাই, এভাবে আলাদা আলাদা না করে। মানে তুমি ধরতে চাচ্ছ কি ভাইয়া, বলো তো আরেকবার। এখানে আপনি যে লগ এ লগ বি লগ সি এই তিনটা আলাদা করে লিখছেন, হুম, হুম, হুম। আমি ফার্স্টে লগ এ বাই পি পি ইনটু ওয়াই মাইনাস জেড লিখে পরে এ এর সাথে ওয়াই প্লাস জেড গুণ রাইট, আমি করে তোমারটা বুঝতে তারপর পারছি, লাস্ট তুমি লাইন হচ্ছে শেষ করে। এই তিন লাইন না লিখে এইটা লেখার পরে সাথে সাথেই গুণটা করে দিবা, এই তো? হ্যাঁ, না তাহলে তাড়াতাড়ি হয়, এভাবে লিখতে গেলে তো হ্যাঁ, অনেক হ্যাঁ, তোমার মানে তাড়াতাড়ি হইলে তুমি উল্টা করবা। পাল্টা হয়ে যায়। এই যে এখানে y প্লাস জেড লিখবা, এখানেও সাথে y প্লাস জেড দিয়ে দিবা, এই তো? হ্যাঁ, মানে এক লাইনে করে ফেলবা, মানে এখানে 6টা লাইন করছি আমি, জি, তুমি 3টা লাইনে করবা। পারফেক্ট, তবে এই ফাইনাল 3টা লাইন কিন্তু লিখো, তার মানে এটা তোমার অপশনাল হইলো এই 3টা লাইন, ঠিক আছে? জি। হ্যাঁ, বাট এই ফাইনাল 3টা লাইন কিন্তু লেখো, যে মানে পাওয়ারে যখন উঠাই দিবা তখন একটু লিখো, কারণ এই পাশেও কিন্তু সিম্পলিফাই হয়ে যাচ্ছে, তাই না? আর হচ্ছে তাহলে log c এর পাওয়ার হচ্ছে x প্লাস ওয়াই, আর ওইখানে p ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন তোমার কাজ হচ্ছে a টু দি পাওয়ার এইটা, b টু দি পাওয়ার এইটা, c টু দি পাওয়ার এইটা, এই তিনটাকে একসাথে আনতে হবে না? দেখো তো কোশ্চেনে, দেখো তো তিনটাকে একসাথে আনতে বলছে না?
মানে গুণ আকারে আনতে বলছে না, গুণ আকারে বলার ওয়ে হচ্ছে যেহেতু লগ আছে তাহলে তুমি যোগ করে দাও, তাহলেই কিন্তু তোমার গুণ আকারে কনভার্ট হয়ে যাবে। সো আমি যোগ করে দিলে আমার কি হবে দেখি তো, আমি যে তিনটা ভ্যালু যোগ করে দিই, এরকম যখন আনবা এই তিনটা লাইন যেটা ম্যান্ডেটরি বললাম, এই ম্যান্ডেটরি তিনটা লাইন আনার পরে যোগ করে দিবা, এখানে যোগ সাইন দিলা, এখানে যোগ সাইন দিলা, তাইলে হচ্ছে যোগ করলে কি হবে, একটা কমন লগের মধ্যে এই তিনটা জিনিসই চলে আসবে। তাহলে a টু দি পাওয়ার y প্লাস জেড ইন্টু b টু দি পাওয়ার z প্লাস এক্স ইন্টু c টু দি পাওয়ার x প্লাস ওয়াই, এটুকু তো আসছে। আর এখানে তুমি হচ্ছে অ্যাকচুয়ালি p কমন নিতে পারো, যেহেতু তিনটা জিনিস যোগ করতেছো p কমন নিতে পারো। তাহলে ভিতরে কি থাকবে, এইটা প্লাস এইটা প্লাস এইটা, তাহলে y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখানে কি লক কমন নিছেন? লগ কমন নেই নাই ভাইয়া, তিনটা যোগ করছি, তাইলে লগের ভিতর তিনটা ভ্যালু গুণ হয়ে গেছে, এই যে এই তিনটা ভ্যালু যে তিনটা হ্যাঁ যোগ বুঝছি করছি সেই বুঝছি। তিনটা গুণ হয়ে গেছে, লগ কমন নেই নাই। ঠিক আছে, লগ যদি কমন নেওয়া যেত তাহলে তো এখানে প্লাস আসতো, গুণ তো আসতো না, তাই না ভাইয়া? হুম হুম। রাইট। তারপর এই ভ্যালুটা আসবে, এই যে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এই ভ্যালুটা আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। মজার বিষয় হচ্ছে এই ওয়াই স্কোয়ার আর এই ওয়াই স্কোয়ার কেটে যাবে, এই জেড স্কোয়ার কেটে যাবে, এই মাইনাস এক্স স্কোয়ারের সাথে কেটে যাবে। সো তোমার ফাইনালি থাকবে শুধু পি লগ, থাকবে। রাইট, পি থাকবে না, পি ইন্টু জিরো, তাই না? সব তো চলে গেছে, হুম তাহলে জিরো, অ্যান্সার জিরো জিরো। থাকবে, রাইট। সো এইটার ভ্যালু তুমি পেয়ে গেছো, ম্যাথ কিন্তু শেষ। এই লাইনগুলো একটু জিরো, অথবা তুমি এটাকে বলতে পারো লগ ওয়ান, বলতে পারো না জিরোকে? নিশ্চয়ই বলতে পারো। তাহলে তুমি, তোমার তো এইটার ভ্যালু চাইছে ভিতরেরটার, তাহলে ভিতরের ভ্যালুটা কি এই ওয়ানের সমান। সুতরাং a টু দি পাওয়ার y প্লাস জেড ইন্টু b টু দি পাওয়ার z প্লাস এক্স ইন্টু c টু দি পাওয়ার x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়ান। ম্যাথটা কি বেশি কঠিন লাগছে? বেশি কঠিন তো লাগে নাই। আচ্ছা, তবে তবে সাতের খ, মানে সাতের দুই, সেটা আমি আসলে পুরাপুরি করব না, সেখানে লগ এ ইজ ইকুয়ালস টু কিন্তু আগের মতোই আহ, এরকম থাকে। তারপর লগ বি ইজ ইকুয়ালস টু পি ইন্টু জেড মাইনাস এক্স, তারপর লগ সি ইন্টু পি, মানে লগ সি ইজ ইকুয়ালস টু পি ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে এ এর পাওয়ার সাথে দুয়ে চাইছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তো এটা আমার এখানে যখন গুণ করতে হবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই আচ্ছা জেড ভাই, এটা এখানে হোল প্লাস স্কয়ার জেড করে দিলেই স্কোয়ার। তো হয়ে যায়। কোনটা? মানে এটা এভাবে না লিখে y প্লাস জেড হোল স্কয়ার, তাহলেই তো হয়ে যায়। হোল স্কোয়ার হইতো, কিন্তু হচ্ছে এই যে এখানে প্লাস ওয়াই জেডটা তো আসতো না। আর হচ্ছে এখানে সবসময় তোমার গুণ করেই পাওয়ারে উঠাইতে হবে, হোল স্কোয়ার করে তো তুমি পাওয়ারে আনতে পারবা না, একটু আগেই কিন্তু আমরা ওইটা বলছি, তাই না? Yes, ঠিক আছে। রাইট। সো এখানেও ভাইয়া সেটা আনতে এটা Same হবে। আরেকবার কিছুই একটু হবে না। বুঝাবেন? হ্যাঁ বুঝাবো, অবশ্যই বুঝাবো। সো এই যে এখানেও এটা গুণ হইলো। তারপর হচ্ছে বি এর পাওয়ারে কি আনতে হবে দেখো তো, 2 নম্বরে এক্স স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, মানে ওয়াই জেড স্কোয়ার, সরি। তাহলে এক্স স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার, তাহলে এখানেও সেটাই গুণ করতে হবে, এক্স স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার। আর সি এর পাওয়ারে কি আনতে হবে দেখো তো, সি এর পাওয়ারে এক্স স্কোয়ার ভাইয়া প্লাস আমার এক্স একটা ওয়াই। আইডি ঢুকছে আপনার এখানে। আচ্ছা, আমি অ্যাডমিট করে দিছি। আচ্ছা, তোমার মনে হয় এখন কোচিং আছে, যাই হোক, তোমার যদি কষ্ট হয় তুমি একটু ভিডিও কষ্ট করে দেখে নিও ভাইয়া, আর ইম্পর্টেন্ট কিন্তু না, মানে গ্যাপ দিও না। আচ্ছা, আর যদি পারো, যদি ক্লাসটা 5 মিনিট পর শুরু হয় ওই 5 মিনিট আমার সাথে থাকার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড, ওয়াই এক্স ওয়াই, সরি, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে রাইট হ্যান্ড সাইডেও সেম জিনিস গুণ করতে হবে, কিন্তু আমার তারপরে এই তিনটা লাইনের পরে পাওয়ারে উঠানোর ওই তিনটা লাইন লিখতে হবে। সো চলো পাওয়ারে উঠাই। লগ এ এর পাওয়ারে কি হবে, এই ভ্যালুটা চলে আসবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তারপর ইজ ইকুয়ালস টু কি হবে, এই যে পি তো আছেই, খুব ভালো কথা। কিন্তু ভাইয়া এটা কিন্তু তুমি একটা সূত্র হিসেবে জানো, এটা কিসের সূত্র জানো? আগেরটা সূত্র ছিল হচ্ছে যে ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এটা হচ্ছে y মাইনাস জেড হোল কিউব মেবি। এটা ওয়াই কিউব মাইনাস জেড কিউবের সূত্র, অলমোস্ট সেম, ঠিক আছে? মানে এ কিউব মাইনাস বি y কিউব। কিউব মাইনাস জেড এই যে কিউব। দেখো, আচ্ছা, তুমি এ কিউব মাইনাস বি কিউব এটাকেই কিন্তু লিখতা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? সো এরকমই আসছে, এই যে এক্স ওয়াই মাইনাস জেড, তারপর ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার ওয়াই জেড জেড স্কোয়ার। সো এটা আসলে ওয়াই কিউব মাইনাস জেড কিউব,
সো দেখছো সোজা কিন্তু করে দিছে। সো এই যে একটা এক্সট্রা লাইন তোমার জন্য অনেক সোজা করে দিবে, তোমার গুণ টুন করতে হচ্ছে না। গুণ টুন করলে অনেক বড় হইতো, কয়টা টার্ম আসতো, এই ওয়াই এর সাথে 3টা টার্ম গুণ হইতো, 3টা আসতো, এই জেড এর সাথে 3টা করে আরো 3টা আসতো। বাট যদি সামহাউ এরকম করতেও হয়, তোমাদের রেডি থাকতে হবে করার জন্য। মানে হচ্ছে ইউ শুড বি রেডি টু মানে একটু কাদামাটি ছোঁয়ার মতো, ঠিক আছে, যে প্রয়োজনে গুণ করেই করব, বাট মিলে যাবে, ঠিক আছে। যে তোমার কখনো কোনো কনফিউশন হয় বা সূত্র মনে না পারে, গুণ করলেও মিলে যাবে, ঠিক আছে। তুমি রাফে গুণ করলা, একটা গুণ করলেই তুমি বুঝতে পারবা সূত্রটা কি। আচ্ছা, তারপর এই যে লগ বি, এখানে বি এর পাওয়ারটা তুলে দেই, চলো। বি এর পাওয়ারে ওই এক্স স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস জেড স্কোয়ারকে যখন তুলে দিছি, এটা আসছে পি ইন্টু জেড কিউব মাইনাস এক্স কিউব, জেড কিউব মাইনাস এক্স কিউব। আর তারপর এটা লগ সি এর পাওয়ারে যখন তুলে দিছি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি ইন্টু, এবার আসছে হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তুমি যখন আসলে যোগ করবা, পি তো কমন থাকবে, বাট ভিতরের এই ওয়াই কিউব আর এই মাইনাস ওয়াই কিউব কেটে যাবে, জেড কিউব আর মাইনাস জেড কিউব কেটে যাবে, আর এক্স কিউব আর মাইনাস এক্স কিউব কেটে যাবে। সো ফাইনালি এখানে আসলে জিরোই আসবে, আগের মতোই সব কেটে গেছে, মানে পি ইন্টু জিরো চলে আসছে, ঠিক আছে। আর লেফট হ্যান্ড সাইডে কি থাকবে, বা জিরো বা লগ ওয়ান থাকবে আর কি রাইট হ্যান্ড সাইডে। আর লেফট হ্যান্ড সাইডে 3টা যোগ করলে লগ, এই 3টা জিনিস গুণ হয়ে যাবে। সো আমি এই 3টা জিনিসকে আমি 3টা ডট দিয়ে প্রকাশ করতেছি, এই 3টা জিনিস গুণ হয়ে গেছে, ঠিক আছে। সো এই 3টা জিনিস সে যে গুণ ফল, সেটা কিন্তু এই 1 এর সমান হবে। সো তুমি এই 3টা জিনিসের গুণফল মানে a টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু কিন্তু ভাই 1 হবে। তোমার লাস্ট একটা কাজ আছে, তুমি তো কে কে ভ্যানিশ করে দিছিলা, সব জায়গায় লগে একটা করে কে দিয়ে দিবা, সব জায়গায়। ভাইয়া আমার নেট প্রবলেম করতেছে তো, আবার ঢুকছি। আচ্ছা, ভালো করেছো, খুব ভালো করেছো। মানে ইয়াটা অ্যাডমিট দিয়ে আচ্ছা, আমি অ্যাডমিট দিয়ে দিচ্ছি, আমি পেলে অ্যাডমিট দিয়ে দেবো। ওকে ফাইন। সো আমার কিন্তু হয়ে গেছে। আমরা সাতের গ ঘ আসলে একটু কাছাকাছি টাইপেরই ম্যাথ, বাট আমরা আসলে আমাদের প্র্যাকটিস যেহেতু এগুলা রিলেটেড একটু কম, সো আমরা দুইটাই কুইকলি করে ফেলার চেষ্টা করব। চলো, যেহেতু এই রিলেটেড আমরা লগ নিয়ে প্র্যাকটিস কিন্তু আমাদের অত বেশি হয় নাই, সত্য কথা, ঠিক আছে। আমরা আগে এই চ্যাপ্টার হয়তো তোমরা জেনারেল ম্যাথে একবার দেখছো এখানে, বাট নর্মাল কেসে নর্মাল ম্যাথে এগুলো কিন্তু প্র্যাকটিস হয়নি। সো আমি গ ঘ দুইটাই দেখাচ্ছি, দুইটাই সোজা, ঠিক আছে। আচ্ছা, তাহলে গ তে কি আছে, লগ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই লগ এক্স, দুইটার বেসিক কে, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 2 হলে দেখাইতে বলতেছে কি x ইজ ইকুয়ালস টু 1 প্লাস রুট ভাইয়া ওভার লেট 5 ইন্ডিয়ান। ডিভাইডেড বাই 2। ওকে ডান। সো এটা ইজ ইকুয়ালস টু 2 হলে দেখাও যে x ইজ ইকুয়ালস টু 1 প্লাস রুট ওভার 5 ডিভাইডেড বাই 2, এটা দেখাইতে বলছে, ঠিক আছে। আচ্ছা, নাফিজেরটা হয়ে গেছে, ওকে ফাইন। সো চলো আমরা করি। আচ্ছা, করার জন্য আমরা কি করতে পারি, তোমাদের কোনো আইডিয়া আছে কি করতে পারি? এখানে কে আছে, কে আমি পরে লিখবো, কোনো আইডিয়া আছে? তুমি বাবা যে ভাইয়া এটা একটু কেমন জানি হয়ে গেল। ভাইয়া করতে থাকেন। হ্যাঁ, তোমরা বলবো যে ভাইয়া কেমন জানি হয়ে গেল, এটা তো ভাগ, যদি মাইনাস থাকতো তাইলে না হয় আমি x দিয়ে 1 প্লাস x কে ভাগ করতাম, কিন্তু এটা তো ডাইরেক্ট ভাগ আছে, তার মানে তো আমি 1 প্লাস x কে x দিয়ে ভাগ করতে পারবো না। তোমার হচ্ছে একটা কথা মাথায় রেখো, তুমি যখন দুইটা পাশ কম্পেয়ার করতে যাবা, তখন হচ্ছে তোমার দুই পাশেই কিন্তু লগ লাগবে। যেমন একটু আগেই যখন আমি দুইটা পাশ কম্পেয়ার করতে চাইলাম বা দুইটা পাশের ভ্যালু বের করতে চাইলাম, ভ্যালু যখনই বের করতে চাইলাম, তখনই কিন্তু আমি লেফট হ্যান্ড সাইডেও লগ আনছি, রাইট হ্যান্ড সাইডেও লগ আনছি, বোঝা গেছে। এবং এখানেও কনসেপ্টটা সেম, তুমি লগের যদি লগ থেকে যদি ভ্যালু বের করে আনতে চাও, তোমার লেফট হ্যান্ড সাইডেও লগ লাগবে, এটা রাইট হ্যান্ড আরেকবার একটু সাইডেও। দেখাবেন পৃষ্ঠাটা। আগের পেজটা ভাইয়া,
আগের পেজটাই, যে 0 কে আমরা log 1 লিখছিলাম সেটাই বলছি, কারণ লেফট হ্যান্ড সাইডে লগ আছে, আমার রাইট হ্যান্ড সাইডেও লগ আনতে হবে, তাই না? ওকে, সো আমার এখানেও লেফট হ্যান্ড সাইডে লগ আছে, রাইট হ্যান্ড সাইডেও লগ আনতে হবে। আনার ওয়েটা হচ্ছে এই লগ এক্সটাকে এখানে নিয়ে যাওয়া। এখন তুমি এইটা যেটা গুণ আছে সেটাকে পাওয়ার হিসেবে নিয়ে যেতে পারো, তাহলে log 1 plus x is equals to তাহলে এটা log 1 + x = x x square, স্কয়ার হয়ে যাবে। রাইট? তাহলে Shit, সুতরাং shit. 1 plus x is equals to x square, তোমার কিন্তু x এর ভ্যালু তুমি বের করে ফেলতে পারবে, x square minus x minus 1 is equals to 0, সুতরাং x is equals to তোমার এটা চলে আসবে 1 plus √5/2। আমি কেন করে দিলাম, কারণ হচ্ছে দেখো কত সহজ একটা ম্যাথ, কিন্তু তোমাদের কিন্তু বেসিকটা না হলে এটা একটু মাথায় রাখা কঠিন হয়ে যাবে। ফাইনাল একটা কাজ আছে, সব কে দিয়ে দিতে হবে, কারণ প্রত্যেকটা কে দিয়ে করা আছে। সো এই তো, তারপরে আমি তাহলে 4 নাম্বারটায় চলে যাই। 4 নাম্বারটাও যথেষ্ট সহজ। 4 নাম্বারটায় বলছে, এটাও একটা প্রমাণ, মানে এটা একটা প্রমাণ বা দেখাও যে আরো ক্লিয়ার হচ্ছে, ফোকাসিং হবে কিছুক্ষণের মাঝে। সো log x minus √x square minus 1 divided by x plus √x square minus 1 is equals to প্রমাণ করতে হবে 2 log x minus √x square minus 1। তুমি বলবা যে ভাইয়া এটা এসব হুম আগেরটা কি শেষ করে ফেলছি? আগেরটা তো শেষ করেছি, ওইটাই অতটুকুই। তুমি x এর ভ্যালুটা বের করবা, সেটা তো 5 চ্যাপ্টার 5 এর কনসেপ্ট না, তুমি জাস্ট বের করে একটু দেখাই দিবা। আচ্ছা, সো এইটা যখন করতে বলবো, একটা ইন্টারেস্টিং জিনিস দেখতেছি, এটা একটা ভ্যালু মাইনাস আর একটা ভ্যালু, আর সেম ভ্যালুটা নিচে, জাস্ট এখানে মাইনাস ছিল দুইটার মাঝখানে, আর এখন দুইটার মাঝখানে প্লাস। আচ্ছা, আর যেটা চাইছে সেখানে দেখতেছো এই টুটা কিন্তু আসলে বাইরে বলতে আসলে এই এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। তার মানে এই যে উপরে কি আছে দেখো তো, উপরে আছে এই যে এক্স মাইনাস √x স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, আর নিচে আছে 1। আচ্ছা, আমি দুইটা মিলাইতে চাই না, আমি আগে একটা মিলাই, অপরটা অলরেডি মিলে যাবে। সো উপরেরটা এক্স মাইনাস √x স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার আনার জন্য আমি কি করলাম, আমি লেফট হ্যান্ড সাইডে log x মাইনাস √x স্কোয়ার মাইনাস ওয়ান এই টার্মটা দিয়ে উপরটাকেও গুণ করলাম, নিচের টার্মটাকেও গুণ করলাম, এই যে এই টার্মটা দিয়ে উপরে নিচে দুই জায়গায় গুণ করে দিলাম। কারণ কি, উপরেরটা ম্যাচ করানোর জন্য, একটা একটা করে ম্যাচ করাই। তাহলে উপরেরটা কি হয়ে গেল, x মাইনাস √x স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। কিন্তু নিচে একটা মজার ঘটনা ঘটছে, এটা হয়েছে a প্লাস বি আর এটা হয়েছে a মাইনাস বি। সো সেটাকে আমরা লিখতে পারি এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সো ইজ ইকুয়ালস টু লগ, উপরেরটাই থাকলো, বাট এখানে এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ারটা চলে যাবে, আর মাইনাসে মাইনাসে ওয়ানটা হলো প্লাস হয়ে যাবে। তাহলে ডাইরেক্ট এটাকে লেখা যাবে এটা এক্স মাইনাস √x স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। সো তুমি টুটাকে সামনে নিয়ে আসবা। ম্যাথটা খুবই সোজা, বাট ভিজুয়ালাইজ করাটা কঠিন, সেজন্য আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? এখন ভাইয়া এই যে উপরে নিচে, এই যে দেখো উপরে a মাইনাস বি, এখানে a প্লাস বি, এরকম ফরম্যাট থাকাটাকে বলে হচ্ছে অনেকটা অনুবন্ধী বলে। অনুবন্ধী মানে কি, মানে একটা আরেকটার মানে কনজুগেট, ঠিক আছে? কনজুগেট বলতে দুইটা টার্মই আছে, একবার মাইনাস একবার প্লাস দিয়ে, মানে জাস্ট চিহ্নটা চেঞ্জ হয়েছে, দুইটার মাঝখানে সম্পর্কটা মাইনাস থাকলে প্লাস হয়েছে, প্লাস থাকলে মাইনাস হয়েছে। সো এদেরকে দুইটাকে বলা হচ্ছে অনুবন্ধী। অনুবন্ধীর ক্ষেত্রে এই বিশেষ সুবিধাটা পাওয়া যায়, ঠিক আছে? তুমি যদি উপরে নিচে উপরের জিনিসটা দিয়ে গুণ করে দাও, তাহলে কিন্তু নিচে এটা তুমি অ্যাকচুয়ালি একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। এই অ্যাডভান্টেজ কিন্তু আমরা আগেও পাইছি। তোমাদের যদি মনে পড়ে জেনারেল মেথড ট্রিগোনোমেট্রিতে
তোমরা অনেকটা এরকম করছো, এই যে ধরো এরকম পাইছো সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা। তখন তোমরা কি করছো, তখন হচ্ছে তোমরা সাইন থিটা প্লাস কস থিটা দিয়ে উপরে নিচে দুই জায়গায় গুণ দিছো। তাহলে কি হয়েছে, তাহলে উপরেরটা তো উপরেরটাই থাকলো, নিচেরটা কিন্তু একটা সুন্দর সূত্র হয়ে গেছে, সেটা কি সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। সো এটা নিয়ে মানে কাজ করতে পারছো, মানে এটা একটা রাফলি আমার মাথায় যেটা আসছে সেই এক্সাম্পল দিয়ে দিছি, বাট এরকম কিন্তু তোমরা করছো আগে, বাট এখানেই সেই জিনিসটা এক্স দিয়ে যেটা উপরে আছে সেটা দিয়েই গুণ দিছি উপরে নিচে, সো নিচেরটা অ্যাকচুয়ালি সিম্পলিফাই হয়ে গেছে। কারণ কি, কারণ হচ্ছে এই দুইটা উপরে আর নিচেরটা হলো অনুবন্ধী, ঠিক আছে, কনজুগেট, ইংরেজিতে কনজুগেট। ওকে ফাইন, তোলা হয়েছে, আমার সাথে সাথে তুলে ফেলবা, হ্যাঁ তাহলেই লাস্ট পেজ সবচেয়ে- স্টার্ট, লাস্ট পেজ স্টার্ট। হ্যাঁ আমার সাথে তুলে ফেলবা, তাহলেই সবচেয়ে সহজ। তাহলে ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ও কাজ কিন্তু বাকি আছে, কে দিতে হবে, ওরা তো কে দিয়ে রাখছে কোশ্চেনে, কে দিতে হবে। আচ্ছা ভাই নিচের ওই সাইন প্লাস কস হোল স্কয়ার এটা কেন লিখছিলেন? ওটা হচ্ছে বলছি কারণ এই যে অনুবন্ধীর এক্সাম্পলে তোমরা আগেও এরকম কাজই করছিলা, যে উপরে দেখো দুইটা ভ্যালু প্লাস সাইন আর কস প্লাস, আর এখানে সাইন আর কস মাইনাস, সো তুমি উপরে নিচে একই জিনিস দিয়ে গুণ করছিলা সিম্পলিফাই করার জন্য। ওকে এটা একটু মনে করাই দিছি, এটা কিন্তু করছো না, মনে আছে জেনারেল ম্যাথ বা জি ভাইয়া, করছো? হায়ার ম্যাথও করছি। হায়ার ম্যাথেও ছিল, রাইট। জেনারেল ম্যাথে মনে হয় বেশি এক্সাম্পল ছিল, হায়ার ম্যাথে হ্যাঁ আমিও দেখাইছি। ওকে, এরপরটা খুবই সহজ, ঙ। এটা মানে অতিরিক্ত সহজ, সো আমি মানে তোমাদের তুলতে হবে না, আমি জাস্ট দেখাই দিচ্ছি, এটা তোলার কোনো দরকার নেই ঙটা, ঠিক আছে। আচ্ছা, ঙটা কি আছে, a to the power 3 minus x into b to the power 5x is equals to a to the power 5 plus x into b to the power 3x। এটাকে ফার্স্টে সোজা ফরম্যাটে আনো। সোজা ফরম্যাট বলতে কি, a এর সাথে a কানেকশন করবা, b এর সাথে b কানেকশন করবা, তাহলে a to the power 3 minus x divided by a to the power 5 plus x is equals to b to the power 3x minus b to the power 5x। ওকে ফাইন, সো a to the power কত হবে, 3 মাইনাস এক্স, আর এই পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, এই যে দেখো ভাগ হইলো মাইনাস হয়েছে, আর লগে কিন্তু উল্টা, লগ হচ্ছে দুইটা যদি মাইনাস হয় তাইলেই ভ্যালু দুইটা আসলে ভাগ হবে। সো আর এখানে এই যে পাওয়ার দুইটা কি ভাগ হয়, মানে এই যে এখানে ভাগ হয় মাইনাস হবে, সো ওই মানে ওই কনসেপ্ট থেকেই কিন্তু আসছে। আর এখানে বি টু দি পাওয়ার 3x মাইনাস 5x, সুতরাং এ টু দি পাওয়ার কত হইলো ভাইয়া বলো তো, এ টু দি পাওয়ার আসলো হচ্ছে মাইনাস টু মাইনাস টু এক্স ইজ ইকুয়ালস টু বি টু দি পাওয়ার মাইনাস টু এক্স। আসলে আমি বিটাকে যদি এই পাশে আনতাম আর এটাকে এই পাশে যদি আনতাম আরো সোজা হইতো, বা দুইটাকেই যদি পাওয়ারকে মাইনাস ওয়ান দিয়ে দুইটাকেই যদি মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দাও, সেম ঘটনাই কিন্তু হবে, এ টু দি পাওয়ার টু ইন্টু এ প্লাস টু এক্স। কেন ভাইয়া মাইনাস ওয়ান দিয়ে গুণ করবো? গুণ না, মানে পাওয়ার, পাওয়ারটা নিছো মাইনাস ওয়ান, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে গেছে না, গুণ করছো এই যে মাইনাস গুলা দূর করার জন্য, সব জায়গায় তো মাইনাস। আচ্ছা, আর বি টু দি পাওয়ার টু এক্স, এটা আসলে আরো বেটার হইতো যদি আমি এই যে বি টু দি পাওয়ার ফাইভ এক্স আছে না, আমি বিটাকে এই পাশে নিয়ে আসতাম আর এটাকে ওই পাশে নিয়ে আসতাম, তাহলে অটোমেটিক এটা হইতো। যাই হোক, এরকম আসছে। এখন তুমি একটু দেখো, তাহলে তুমি বলতে পারো, তুমি যেটা বলতে পারো, তুমি এই এ টু মানে এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার টু এক্স ইজ ইকুয়ালস টু বি টু দি পাওয়ার টু এক্স বলতে পারো, পারো তো? আচ্ছা, তাহলে তুমি বলতে পারো এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু বি টু দি পাওয়ার টু এক্স ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার টু এক্স। তুমি দুইটাকেই রুট ওভার করে দিতে পারো বা দুই পাশেই পাওয়ার হাফ নিতে পারো, তাহলে হয়ে যাবে কি এ ইজ ইকুয়ালস টু বি বাই এ টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এরকম ফরম্যাট আনলাম কেন, কারণ হচ্ছে ওরা দেখো অনলি এ এর ভ্যালু বের করতে বলছে বি বাই এ দিয়ে,
তোমরা যদি দেখো ওরা কিন্তু লগ ভুলে যাও, ওরা কি চাইছে মানে রাইট হ্যান্ড সাইডে অনলি এ আছে, সো আমি অনলি এ বের করলাম বি বাই এ দিয়ে। এখন আমি লগ নিলেই ম্যাথ শেষ হয়ে যাবে। সো আমি যখন লগ নেব, মানে এটা এতটাই সোজা ম্যাথ যে আসলে এটা বোঝানোটা একটু জ্ঞানজাম। যাই হোক, লগ বি বাই এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু, এক্সটাকে সামনে নিয়ে আসতে পারো, লগ বি বাই এ, ম্যাথ শেষ। জাস্ট একটা কাজ আছে, সব লগে বেস ওরা কে দিছে কে দিতে হবে, দিয়ে দিবা। সো আমার চ আছে, ছ আছে, জ আছে, আমাদের টাইমও বেশ কিছু আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। চলো শুরু করি। তোমাদের আসলে বেসটা খুব ভালো করতে পারছি বলে আমি মনে করি, বেসটা খুব ভালো করতে পারছি। ধরে নেওয়ার ক্ষেত্রে তোমরা হচ্ছে কমফোর্টেবল। যখনই আমি ধরে নিতে চাচ্ছি তখন তোমরা বুঝতে পারতেছো যে আমরা ধরে নিতে চাচ্ছি কেন, কারণ লগের ভ্যালুটা সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই ভ্যালুটা বের করা। কারণ লগের মানে ফর্মুলাগুলো কাজে লাগাবো, বাট আমাদের ভ্যালু থেকেই বেস বা স্টার্টটা করতে হয়। সো সেখানে তোমাদের আসলে কোনো কোশ্চেন নেই, এটা মানে আমার মানে খুবই খুশি হওয়ার মতো একটা বিষয়। যাই হোক, আমরা চটা করে ফেলি, ঠিক আছে? ওকে, ফার্স্ট অফ অল চটা অনেক বড়, সেই হিসেবে কি ছটা আগে করব? ছ আর জ, ভাই বড় ঝামেলা আগে মিটানো ভালো। বড় ঝামেলা আগে মিটানো ভালো, কিন্তু ক্যালকুলেশন করতে গিয়ে আমার যদি মাথা নষ্ট হয়ে যায়, আচ্ছা যাই হোক সমস্যা নেই, হবে না, ঠিক আছে? ক্যালকুলেশন করতে গিয়ে হবে না, কিছু হবে না। আচ্ছা, সো তাহলে চলো আমরা করি, ঠিক আছে? চটা করে ফেলি, আসলে সবগুলাই বড়, তারপরেও মানে আচ্ছা চলো করে ফেলি। তোমার এখানে তিনটা ভ্যালু আছে, তিনটা ভ্যালু আছে, বলে দিছে এক্স ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান, এটা হচ্ছে পি, আর হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান, এটা হচ্ছে কিউ, আর হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস ওয়ান, এটা হচ্ছে আর। আমি আর কে ভাবে লিখি, আচ্ছা এই তিনটা ওরা বলে দিছে। তারপর বলতেছে যে প্রমাণ করো যে, প্রমাণ করো যে বি মাইনাস সি ইন্টু, আচ্ছা মিতুল ভাই একটু মিউট করো, ঠিক আছে? একটু সাউন্ড ডিস্টরশন দিচ্ছে তো, আচ্ছা থ্যাঙ্কস। সো আচ্ছা, বি মাইনাস সি ইন্টু লগ পি প্লাস সি মাইনাস এ ইন্টু লগ কিউ প্লাস এবার কি এ মাইনাস বি ইন্টু লগ আর ইজ ইকুয়ালস টু জিরো, এটা প্রমাণ করতে বলছে ওরা। দেখো এখানে পি এর ভ্যালু কিন্তু ধরে নিছে, মানে পি হচ্ছে পি বলে কিন্তু কিছু নাই এখানে, পি এর জায়গায় আসলে এইটা, বাট ওরা সিম্পল করার জন্য ওরাও কিন্তু ধরে নিছে, সিম্পল করার জন্য ওরাও কিন্তু ধরে নিছে, ঠিক আছে? আচ্ছা এখন ভাইয়া, এখন কথাটা হচ্ছে মানে আমি যেখান থেকে স্টার্ট করব সলিউশনটা আমি স্টার্ট করব, আমার কি পি এর লগ দরকার, কথা বুঝো, পি এর লগ দরকার, মানে এই ভ্যালুটা আমার দরকার, সেটার সাথে বি মাইনাস সি আমি গুণ করব, সমস্যা নেই, সেটার সাথে আমি বি মাইনাস সি গুণ করবো, আমার সমস্যা নেই। ফার্স্ট অফ অল এটা অনেকভাবে করা যায়, তুমি হচ্ছে পি এর ভ্যালুটা ডাইরেক্ট এইখানে বসায় দিতে পারো, তারপর অনেক বড় করে করতে পারো, ঠিক আছে? বাট আমি সেটা দেখাবো না, সেটা আমি তোমাদেরকে আইডিয়াটা জাস্ট দিয়ে রাখবো, হয়তো এক দুই লাইন একটু বলবো যে এইভাবে তোমরা করতে পারো। তোমার আরেকটা ওয়ে আছে, হলো তুমি এই লাইন থেকে স্টার্ট করবা, কারণ তোমার পি ইজ ইকুয়ালস টু এক্স ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান, এক্স এর পাওয়ার কিন্তু ওয়ান আর ওয়াই এর পাওয়ার এটা, যদি এক্স ওয়াই দুইটার পাওয়ারই এ মাইনাস ওয়ান হইতো তাহলে মানে পাওয়ারটা হোল আকারে দেওয়া হইতো, যদি এইভাবে দেওয়া হইতো তাহলে আমি বুঝতাম এক্স এর পাওয়ারও এ মাইনাস ওয়ান, ওয়াই এর পাওয়ারও এ মাইনাস ওয়ান, সেটা কিন্তু না। পিটা তো পেয়ে গেছি, তাহলে লগ পি বের করা আমার জন্য সোজা না? লগ পি ইজ ইকুয়ালস টু কত, লগ অফ এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান, যেটাকে তুমি খুব সুন্দর করে বলতে পারো লগ অফ এক্স
প্লাস লগ অফ এই যে ওয়াই টু দি পাওয়ার a মাইনাস ওয়ান, এই যে লগ পি কিন্তু পেয়ে গেছি, এটা আমার পরে হেল্প করবে, ঠিক আছে। আচ্ছা, এই পাওয়ারটাকে তুমি সামনে নিয়ে আসতে পারো আরো যদি সহজ করতে চাও। সুতরাং log p is equals to log x plus a minus 1 into log y, ঠিক আছে, ফাইন। তুমি b মাইনাস c গুণ করে দিতে পারো, বাট পরে করলেও হবে। আচ্ছা, log 2 এর ভ্যালুটা x আর y দিয়ে সুন্দর করে চলে আসলো, তাই না? আচ্ছা, এখন তাহলে log q এর ভ্যালু হবে কত বলো তো? x টা দেখো, x এর কোনো পরিবর্তন নাই, সো x এর কোনো পরিবর্তন আসলে হবে না, এটা log x ই হবে। আর y এর পাওয়ারটা a মাইনাস 1 না হয়ে b মাইনাস 1 হইছে, সো এখানে জাস্ট b মাইনাস 1 বসায় দিলাম। আর লাস্টেরটা log r, সেটা হচ্ছে একই জিনিস, জাস্ট পাওয়ারটা y এর পাওয়ারটা এবার c মাইনাস 1 ছিল, সো সামনে এবার c মাইনাস 1 আসবে। সো এই তিনটা জিনিস তুমি পেয়ে গেছো, এরপরেই হচ্ছে বড় পার্টটা শুরু, ঠিক আছে। আচ্ছা ভাই, আমার কি লগ কিউ ওটাকে দেখাইতে হবে না? ওইটা না বললেও হবে, তুমি বলতে পারো একইভাবে, তারপর হচ্ছে আহ, আহ, মানে একইভাবে পাই, এটা তুমি বলো যে অনুরূপ ভাবে বলো, এটা না বললেও হবে, ঠিক আছে, অনুরূপ ভাবে তারপর বলতে পারো আবার। স্যার বুঝে নিতে। হ্যাঁ বুঝে নিবে, সমস্যা নেই, এতটুকু বুঝে নিবে, কারণ হচ্ছে এরপরে একটা হিউজ ক্যালকুলেশন আছে, ওইটা যদি বুঝতে পারে তাহলে এটা বোঝা কোনো বিষয় না, ঠিক আছে। আচ্ছা, এরপরে হিউজ ক্যালকুলেশনে কি, এই বড় ভ্যালুটা, মানে এটা কিন্তু সিম্পলিফাইড ভ্যালু, মানে আগে কি ছিল, আগে ছিল এইটা, লগ পি সমান ছিল এইটা, বাট এখন কিন্তু যে ভ্যালুটা আসছে লগ পি এর, সেটা কিন্তু সিম্পলিফাইড ভ্যালু নিঃসন্দেহে। সো এই সিম্পলিফাইড ভ্যালুটা যদি এখানে বসায় দাও, সিম্পলিফাইড ভ্যালুটা যদি এখানে বসায় দাও, আর সিম্পলিফাইড ভ্যালুটা যদি এখানে বসায় দাও, তাহলে তোমার যেটা আসবে, তিনটা খাতা মিলানো লাগবে। হ্যাঁ এক লাইনে লিখতে গেলে তিনটা খাতা মিলানো লাগবে। হ্যাঁ, আমার তো কয় লাইন হয় আল্লাহই জানে। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান হবে বি মাইনাস সি ইন্টু লগ পি এর বদলে আমি লিখবো লগ এক্স প্লাস এ মাইনাস ওয়ান লগ ওয়াই, ঠিক আছে। এটার সাথে প্লাস কি, প্লাস হচ্ছে সি মাইনাস এ ইন্টু লগ কিউ এর জায়গায় লিখবো লগ এক্স প্লাস বি মাইনাস ওয়ান ইন্টু লগ ওয়াই, প্লাস এ মাইনাস বি এর জায়গায় লিখবো log x প্লাস সি মাইনাস ওয়ান ইন্টু লগ ওয়াই। তাহলে তুমি একটা কাজ করতে পারো, মানে তোমার কাজ সহজ করার জন্য তুমি একটা কাজ করতে পারো, তুমি লিখতে পারো ইজ ইকুয়ালস টু log x এর সাথে কি কি আছে, log x এর সাথে কি যেগুলো আছে সেগুলো একসাথে লিখতে পারো, যেটা তোমাদের চ্যাপ্টার 2 তে আমি দেখাইছিলাম, b মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি, তিনটা কি যোগ আকারে আছে। সো log x এর সাথে b মাইনাস সি আছে, প্লাস log x এর সাথে c মাইনাস এ আছে, সো এটার সাথেই c মাইনাস এটা যোগ দিলা, তারপর log x এর সাথে a মাইনাস b আছে, এটাও কিন্তু প্লাস এ আকারে আছে, সো এটাও নিয়ে নিলা। সো log x টাকে কমন নিলা, সো যা যা আছে সেগুলাই b মাইনাস সি প্লাস c মাইনাস এ প্লাস a মাইনাস b, তিনটা যোগ হলো log x কে কমন নিলে, প্লাস log y কে কমন নিতে পারো, কিন্তু এবার মানে বিষয়গুলো একটু জটিল হবে। log y কে যদি কমন নাও, তাহলে ফার্স্টে log y এর সাথে কি আছে, a মাইনাস ওয়ান ইন্টু বি মাইনাস সি, তাহলে a মাইনাস ওয়ান ইন্টু বি মাইনাস সি, তারপরে log y এর সাথে কি আছে, b মাইনাস ওয়ান ইন্টু সি মাইনাস এ, b মাইনাস ওয়ান ইন্টু সি মাইনাস এ, এবং লাস্টে log y এর সাথে c মাইনাস ওয়ান ইন্টু a মাইনাস বি প্লাস c মাইনাস ওয়ান ইন্টু a মাইনাস বি। এই তিনটাই আছে log y এর সাথে কমন আকারে, log y কে কমন নিলে এটা চলে আসে। এখন মজার বিষয়, এখানে দেখো বি বি কিন্তু কাটা, বি মাইনাস বি, তারপর এই যে এ মাইনাস এ, সি মাইনাস সি, তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে জিরো ইন্টু লগ এক্স। মজার বিষয় হচ্ছে এই তিনটা করলেও তুমি আসলে জিরো পাবা যদি একটু গুণ করো, মানে এটা আমি একটু, মানে এটা খুবই ইরিটেটিং, কারণ এখানে
দুইটা দুইটা টার্ম আছে, টোটাল 4টা হবে, এখানে টোটাল 4টা হবে, এখানে 4টা হবে, টোটাল 12টা হবে। আমি জাস্ট কোনটা দেখাচ্ছি না, তোমরা দুইটা লাইন খালি রাখো, দুইটা না 3টা লাইন খালি রাখো। তারপর হচ্ছে লেখো যে প্লাস, হ্যাঁ তাহলে এটা তো 0 প্লাস 0 ইন্টু লগ ওয়াই, তাহলে ওভারঅল কত 0ই আসতেছে। আচ্ছা মানে ওই দুই লাইনে সব গুণ করা লাগবে। গুণগুলা করবো, যেমন এইটা এই দুইটা গুণ করলে কি হবে, a ইন্টু বি, তাহলে এ বি, তারপর a ইন্টু মাইনাস সি মাইনাস এ সি, তারপর -1 ইন্টু বি মাইনাস বি, -1 ইন্টু মাইনাস সি প্লাস সি, তারপর বি এর সাথে এরকম। সো এটা হবে বিসি মাইনাস বি এ। আচ্ছা লিখেই ফেলো। চ্যাপ্টার তাহলে 2 যখন হ্যাঁ বলেন ভাইয়া, শুনছি। যে ইয়ের ম্যাথ গুলা, তখন ভাবছিলাম এটা সবচেয়ে বড় চ্যাপ্টার। এই হ্যাঁ ম্যাথ গুলা দেখা তো আচ্ছা যাই হোক, এইখানে 4টা কিন্তু মানে দুইটা দুইটা না, কিন্তু যদি 3টা টার্ম থাকতো তাহলে আরো ঝামেলা হইতো। আমার মনে হয় না এটা পরীক্ষায় আসার মতো কোশ্চেন, বাট প্র্যাকটিসের জন্য একটা সুন্দর কোশ্চেন, ঠিক আছে। তারপর -1 এর সাথে সি গুণ করলে মাইনাস সি, -1 এর সাথে মাইনাস এ গুণ করলে প্লাস এ। সিমিলারলি এই প্লাস 4টা থেকে আসবে কি, সি এ মাইনাস সিবি মাইনাস এ প্লাস বি ইন্টু লগ ওয়াই। এখন দেখো এই যে মাইনাস এই এবিটা, এই এবিটা এই মাইনাস এবির সাথে চলে যাবে, এই মাইনাস এসিটা এই প্লাস এসির সাথে চলে যাবে, এই বিসিটা এই মাইনাস বিসির সাথে চলে যাবে। তুমি পেন্সিল দিয়ে কেটে দিতে পারো, পরে মুছে দিলা, হালকা করে কেটে দিলাম। ভাই এটা কি শেষ অঙ্ক? আর দুইটা আছে, আর দুইটা আছে। আচ্ছা তারপরে এই যে মাইনাস বি এই প্লাস বি এর সাথে কেটে যাবে, মাইনাস সি প্লাস সি এর সাথে কেটে যাবে, প্লাস এ মাইনাস এর সাথে কেটে যাবে, ফাইনালি এই যে লগ ওয়াই এর সাথে অ্যাকচুয়ালি 0ই আছে। তো জাস্ট মানে এটার প্রবলেমই হচ্ছে বড়, আর কোনো প্রবলেম কিন্তু নাই এই ম্যাথের। ওকে, সো তাহলে তারপরটায় চলে যাই, চলো। কেমন? আচ্ছা সো 6 নাম্বার। 6 নম্বরটা এটা খুবই ইন্টারেস্টিং, এটা একটু বড় হলেও এই প্রবলেম 6 আর জ দুইটা একটু ইন্টারেস্টিং। আমরা চলো 6তে চলে যাই, এবং এই দুইটা হইলেই তো আমাদের চ্যাপ্টার শেষ। সো আলহামদুলিল্লাহ একটু ধৈর্য ধরে দুইটা ম্যাথ করাই যায়। টাইম প্রায় শেষ, 1 মিনিট আছে, তোমরা আবার জয়েন করবে, ঠিক আছে? আমরা বেশিক্ষণ লাগবে না। চ্যাপ্টার শেষ বলতে তোমাদের যতটুকু আছে, যতটুকু সিলেবাসে আছে, তাই না? আর বাকিটা হয়তো ফাংশনের সাথে পড়াবো। হ্যাঁ সিলেবাসে এই পর্যন্তই আছে। তোমরা যে সিলেবাসটা আমাকে দিছো সেটা দেখে কিন্তু আমি এই পর্যন্তই পেয়েছি। গ্রাফটা বাদে না সিলেবাসটা, আপ টু 7 জি ভাই 9.2 এর আপ টু 7 পর্যন্ত। রাইট। সো দেওয়া আছে কি, ab ইনটু log ab, log ab টাকে কিন্তু log a plus log b লেখা যায়, এটা আমরা পরে লিখব আসলে। ডিভাইডেড বাই a plus b is equals to bc log bc divided by b plus c is equals to ca log ca divided by c plus a। সো এটা আমাদের কাহিনী আর কি। সো আমাদের প্রমাণ করতে হবে কি, আমাদের টার্গেটটা দেখো, আমাদের কিন্তু a টু দি পাওয়ার a প্রমাণ করতে হবে। প্রমাণ করো, is equals to b to the power b is equals to c to the power c। তার মানে এই যে log a আর b যে একসাথে আছে, এটাকে আমার ভাঙতে হবে, log a plus log b করতে হবে, বাট সেটা পরে। আমার ফার্স্ট কাজ সেটা না, ফার্স্ট কাজ হচ্ছে কোনো একটা ভ্যালু ধরে নেওয়া। তো আমি p ধরে নিলাম,